এতদিন পর কি মনে করে এসেছো তুমি? কেন এসেছো তাও আজকের দিনে? আমি তো ইভেন্ট অর্গানাইজার হিসেবে এসেছি। আমার জীবনের সবচেয়ে বড় ইভেন্ট আজকে। কোনো কিছু জানার আগ্রহ আমার নেই। যেই দিন তুমি আয়োজন করে সবার সামনে আমাকে অপমান করে ছোট করে পালিয়ে গিয়েছিলে, সেই দিন থেকে তুমি আমার জীবনে মৃত। আমাকে তুমি জীবিতর কাতারে রাখবে নাকি মৃতের কাতারে রাখবে সে ডিসিশন তোমার, কিন্তু আমি পালিয়ে যাইনি। হ্যাপি বার্থডে পাখি। আজকে কি কারো বার্থডে নাকি? চাকরি বাকরি বাদ দিয়ে বার্থডে সেলিব্রেট করছো? যে মানুষ জান্নাতটাকে সত্যিকারের জান্নাতের মতো বানিয়ে রাখে, তার জন্মদিনে একটু আয়োজন না করলে হয় নাকি? মা মারা যাবার পর গত 10 বছরে এটা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ জন্ম। হ্যাপি বার্থডে। আরেকটা জিনিস আপনার জন্য, আপনি টিপ করেন না কেন? কপালটা খালি খালি লাগে। এদিকে টিপের জাত তো আপনার উপর রাগ করে বসেছিল। ভাগ্যিস আমার সাথে দেখা হয়েছে, দিয়ে এলাম। বাবা, রাত তো অনেক হলো, বাসায় যাবে না? যাব, কিন্তু এখানে যতক্ষণ থাকি ভালো লাগে, মনটা ভরে থাকে। দায়িত্বের থেকে মমতাটাই বেশি। বাবা, আজকে আমি অনেক খুশি। আমি লাইফে এত সুন্দর বার্থডে সারপ্রাইজ কখনো পাইনি। জানো, পরান বাচ্চাদের সবার জন্য নতুন জামা কিনেছে, পুরো জান্নাতটা সাজিয়েছে, আমার জন্য এত বড় একটা কেক এনেছে। খুব ভালো হয়েছে, জান্নাতটা আসলেই খুব সুন্দর। ছেলেটার অনেক সুনাম শুনেছি, একদিন নিয়ে আয় না বাসায়। সেটা আনা যাবে, কিন্তু বাবা আমার না একটু কাজ ছিল। কি কাজ? আসলে হচ্ছে কি, ওরা সবাই মিলে আমাকে এত সুন্দর করে একটা ট্রিট দিল, ওদের তো আমাকে ট্রিট করতে মন চাইছে। সবাইকে শাড়ি আর পাঞ্জাবি, সমস্যা নেই, নর্মালের মধ্যে দিই। কেন নর্মাল দিবি কেন? তোর যেটা পছন্দ সেটাই দিবি। সত্যি বাবা? কি এমনি তাকিয়ে আছেন কেন? কিছু বলবেন? গিফট দেওয়া শেষ? আপনার গিফটটা? আমাকে তো গিফট দেওয়ার মানুষ নেই। হয়তো আছে, সে আপনার জন্য অনেক কিছু কিনেও রেখেছে। নেই যখন রেখেছে, তাহলে এখনো দেয়নি কেন? কারণ সে দেওয়ার সাহস বা সুযোগ কোনোটাই পাচ্ছে না। গিফট দেওয়ার সাহস, সুযোগ সবকিছু দিয়ে দিই। বলে দিস, শুধু গিফট দিলেই হবে না, ঠিকঠাক মতো প্রপোজটাও করতে হবে। আমাদের শুভ দিন, পরাণ পাখির খুশির দিন। এই পাখি চলে আসছে। হ্যালো চাচা। হ্যালো বাবা। পরাণ, তোর বাবা তো অ্যাক্সিডেন্ট করছে। পরাণ, তোর মা তো মারা গেছে। তোর বাবারে নিয়ে আমরা সবাই হসপিটালে যেতেছি, তাড়াতাড়ি আয়। পরাণ, প্রচন্ড আগ্রহ নিয়ে আমি জান্নাতে অপেক্ষা করছিলাম। আমার পাখি কখন আসবে আর কখন তাকে আমি প্রপোজ করব। সারা রাত এক্সাইটমেন্টে আমি ঘুমাতে পারিনি। যখন সে সময়টা এলো, আমার পাখি এলো, তোমাকে দেখে আমার কি যে খুশি লাগছিল, এত মুগ্ধ হয়েছিলাম আমি। কিন্তু সে সময় হঠাৎ করে আমার মেজো কাকার ফোনটা পেয়ে আমার হিতাহিত জ্ঞান থাকে না। মেজো কাকা বলল যে বাবা মা নাকি অ্যাক্সিডেন্ট করেছে, আমার মা নাকি স্পটেই মারা যায়। বাবার অবস্থাও আশঙ্কাজনক। তখন আমি কি করব, কাকে কি বলবো কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি সাথে সাথে দৌড়ে চলে যাই, বাবাকে সদর হাসপাতালে ভর্তি করি। কেউ ছুটছে মায়ের লাশ নিয়ে, কেউ চিন্তা করছে বাবাকে নিয়ে। আমি বুঝতে পারছিলাম না আমি তখন কি করব। একটা বার তো বলে যেতে পারতে, একটা ফোন তো করতে পারতে।
তাড়াহুড়ার মধ্যে ফোনটা যে কখন কোথায় হারিয়ে যায় বুঝতে পারিনি। মায়ের দাফন সেরে সোজা চলে যাই হসপিটালে। ডাক্তার বলল বাবার অবস্থাও আশঙ্কাজনক। তারপর টানা 1 বছর আমার বাবা মৃত্যু যন্ত্রণা সহ্য করে বাবাও চলে যান। গ্রামে কিছুদিন এটা সেটা করার পর আমি শহরে এসে এই ইভেন্ট অর্গানাইজেশনটা স্টার্ট করি। আমি জানি না পরাণ, এত বছর পর যখন আমাদের দেখা হয়েছে, এখন তুই বল আমি কি করব। পরাণ, আমি জানি না তুমি কিভাবে কি করবে, কিন্তু তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আজকে তোমার গায়ে হলুদ, কালকে বিয়ে, আমি এখন কিভাবে কি করব? পরাণ, আমার আর কিছু চাই না, আমার শুধু তোমাকে চাই। তুমি কিছু একটা করো প্লিজ। স্যার, আর ইউ ওকে? মেয়ের বিয়েতে কোনো বাবাই ওকে থাকতে পারে না। আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। তুমি পরান, তোমার সঙ্গে আমার 5 বছর আগে দেখা হওয়ার কথা ছিল, সেটা যেহেতু হয়নি, আমি আর নতুন করে তোমার সঙ্গে পরিচিত হতে চাইছি। বাস্তবতার ড্রাইভার কি শুধু আমি একাই নিব? আপনারা কি কিছুই নেবেন না? আমি এখন আমার বাস্তবতায় দাঁড়িয়ে আছি। তাহলে আমি এখন কি করব আপনি বলুন। তুমি কি করবে আমি জানি না, আমি এখন তোমার কাছে মিনতি করছি। বাড়ি ভর্তি 2 পরিবারের অতিথি, পরিবারের সামনে, সমাজের সামনে আমাকে অপমান করো না বাবা। আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি, আমাকে অপমান করো না বাবা। আসলি যখন 2টা দিন আগেই আসতি, তাহলে তো ঝামেলা হইতো না। ধরে নেই আমি আসি নাই। সে কি বলে তার কথা আমি কিছুই বুঝি না, সে নাকি আসে নাই। কি বলে? আসল কথায় আসি, বলো। বাড়ির সবাই হইহুল্লো করে ভোর রাতে ক্লান্ত হয়ে যাবে। আমাদের বাড়ির পিছনে একটা গলি আছে, তুমি একদম আজানের আগে সেখানে দাঁড়িয়ে থাকবে, আমি চলে আসবো। পালিয়ে যাব? পালিয়ে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। পাখি, আমারও তো ইচ্ছে করে তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যেতে, জনম জনম সেখানে থাকতে। তো চলো আমরা দূরে কোথাও চলে যাব, কয়দিন পরে সবকিছু যখন ঠিক হয়ে যাবে তখন ফিরে আসবো। সবকিছু ঠিক হয় না পাখি। ঠিক না হলেও আমার কিচ্ছু লাগবে না, আমার এসব কোনো কিছুর দরকার নেই, কাউকে দরকার নেই। আমি শুধু তোমাকে চাই পড়ার। এতদিন পর তোমাকে আমি পেয়েছি, তোমাকে আমি হারাতে চাই না। চাইলেই তো সবকিছু হয় না। এই জগতের সবকিছুর বিনিময় হলেও আমি তোমাকে চাই। আমি তোমার বাবার বুক থেকে পরম যত্নে তোমাকে নিতে চেয়েছি, তার বুকে পা দিয়ে নয়। মানে? পাখি, আমার পা এক অদৃশ্য শিকলে বাঁধা, সেই শিকল ভাঙার ক্ষমতা আমার নেই। তুমি আমার হৃদয়ে আছো, ভাগ্যে নেই। তুমি আমাকে মৃতের কাতারে রেখে দিও। বাবা, আমাকে খুব সুন্দর লাগছে, তাই না? অনেক অনেক সুন্দর লাগছে তোকে। বাবা, আজকে তো আমার বিয়ে, আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, অথচ দেখো আজকের দিনে আমি আমার চোখের পানি আটকাতেই পারছি না। চোখের পানি বড় অদ্ভুত রে মা। অন্তর না কাঁদলে চোখ ভেজে না, অন্তরের কান্না ক্ষণস্থায়ী হয় না। সন্তানের চোখের পানি বাবা মায়ের জন্য অনেক কষ্টের রে মা। আমি তোর আজীবনের কান্না সইতে পারবো না রে মা। তোর মন যা সায় দেয় তাই কর মা, আমার কিছু মনে নেই। তুই কোথায় যাচ্ছ পরে? তোর পাখিকে রেখে চলে যাচ্ছ? আমাকে তুমি সাথে করে নিয়ে যাও, আমার আর কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই। কি হলো, তুমি আমাকে তোমার সাথে নেবে না? পরাণের ভিতর বাহির জুড়ে পুরোটাই তো পাখি। পাখি ছাড়া পরাণ থাকবে কিভাবে?